अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ, दीदी है हमारा साथ, हमारा যেদিন মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ফুল পাওয়ার দিচ্ছে যে তোমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না, তারপরে মমতা ব্যানার্জির সেই বক্তব্যের পরেই রাতে আমাদের এই বাংলার একজন সনাতনী সাধুর উপরে জানলেবা হামলা হয় এবং তাকে মেরে ধরে তার মাথার জট পর্যন্ত কেটে দেওয়া হয়। এই যদি হিরণময় প্রভুর জায়গা যদি কোনো মৌলানার ধাড়ি কেটে নেওয়া হতো না, তাহলে সারা বাংলা জুড়ে এতদিনে হাহাকার শুরু হয়ে যেত। আর তার সঙ্গে কিন্তু রাজনৈতিক দলের মুত পাত্ররা পর্যন্ত মুত খেয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে দিত। সঠিক বলেছেন। আপনাদের মনে আছে না কিছুদিন আগে ট্রেনের মধ্যে কি ঘটেছিল, যে একটা মেয়ের বুকের ভিডিও করা হয়েছিল, প্রাইভেট পার্টের ভিডিও করা হয়েছিল, পরে সেই মেয়েটা দেখে ফেলায় সঙ্গে সঙ্গে মেয়েটা প্রতিবাদ করে সেই মুসলিম ব্যক্তিটাকে না কয়েকটা থাপ্পড় মেরেছিল। তার জন্য সারা বাংলা জুড়ে কি হয়েছিল জাস্ট একটুখানি মনে করুন তো। আপনাদের সকলকে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে নয়, আপনার কলিজার ভাই, আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই হিসাবে একটাই কথা বলতে এসেছি এখানে, যে আজকেই এখনই এই মুহূর্তে এক হতে হবে। কে আপনার বেটিকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে? থাক। জয়নাল 40টা বিয়ে করেছে? থাক, ওটা আলাদা, ওর বিষয়। কে তিরপল মেরে নিয়েছে? রাস্তার ইট খোয়া পাথর খেয়ে নিয়েছে? খা। কিন্তু জাতের যখন কথা হবে, আয় জয়নাল 4টা বিয়ে করা, জয়নাল আয়, রাস্তার খোয়া খাওয়া নেতা আয়, আমার বেটিকে পালিয়ে বিয়ে করার জামাই আয়। কারণ এখানে জাতের ব্যাপার, কমের ব্যাপার হচ্ছে। কিসের সম্প্রীতি? সম্প্রীতি রক্ষা করার ঠিকাদার আমার বাপ নেয়নি, আমার দাদু নেয়নি, এর গ্যারান্টার আমি, আমার মামাটি মানুষের সরকার। আর শুধু তাই নয়, সেই চাচার পাশে দাঁড়ানোর জন্য এই বাংলার হিন্দুদের মধ্য থেকেও কয়েকটা ঘু খাওয়া হিন্দুরা যারা সেই চাচার বাড়িতে গিয়ে চাচার পাশে দাঁড়িয়ে চাচার ঘু চেটে চেটে খেয়ে আসলো। আর এদিকে একজন সনাতনী মহাপ্রভুকে তাকে রাতের অন্ধকারে কোপানো হচ্ছে, গাগতরে কোপানো হচ্ছে, গলায় ফাঁস মেরে মারার চেষ্টা করা হচ্ছে। তারপরেও সেই প্রতিবাদী শুয়োরগুলোর মুখ একদম সম্পূর্ণ তালা বন্ধ। 3 জন মুখ ঢাকা, তারপর ওই গলায় দড়ি দিয়ে 2 সাইড থেকে টানতে শুরু করলো। আমিও হাত দিয়ে চেষ্টা করেছি অনেকটা। তারপর হাতে ওই যে অস্ত্রটা ছিল এখানে লেগেছে, ওই কাপড়ের উপর দিয়ে গেছে, কিছুটা কেটেছে, গলায় একটু ক্ষত বেশি হয়েছে ওই দড়িটা। আপনারা নিজে চোখে একটুখানি ভালো করে দেখুন যে হিরণময় গোস্বামীকে কিভাবে গলায় ফাঁস লাগিয়ে মারার চেষ্টা করা হয়েছিল। আমার কাছে এর থেকেও বেশি কাটাফাটার ভিডিও আছে, সেগুলো দেখানো যাবে না, কারণ ইউটিউবের নটাঙ্কি তো আপনারা জানেনই। তারপরেও গলায় যেরকম ভাবে ফাঁস লাগিয়ে মারার চেষ্টা করা হয়েছে, জাস্ট আপনারা একটুখানি ইমাজিন করুন যে কোনো একটা ব্যক্তির কিরকম ভাবে গলায় ফাঁস লাগানোর পরে গিয়ে এই রকমের অবস্থা হয়। যাই হয়েছে সেটা তো ভবিষ্যতে দেখা যাবে। তবে হ্যাঁ, এই যে হিরণময় গোস্বামীর যে জট কেটে দেওয়া হয়েছে না, তার জন্য শুভেন্দু অধিকারী কি বলছে শুনুন। বলছে যে এগুলোকে গুছিয়ে রাখো, এগুলোর হিসাব হবে, আমি হিসাব করবো। হ্যাঁ, যারা এই কাজ করেছে না তাদের হিসাবটা করাটা খুবই দরকার, তাতে তারা হিন্দু হোক বা মুসলিম হোক। দেখুন, এই ভিডিওটার কাজ আমি যখন করছি তখন পর্যন্ত জানা যায়নি যে এই কাজ অ্যাকচুয়ালি কারা করেছে, হিন্দুরা করেছে নাকি মুসলিমরা করেছে। কারণ যারা এই কাজ করেছে তারা রাতের অন্ধকারে মুখে কাপড় বেঁধে এই হিরণময় গোস্বামীর উপরে হামলা করেছে। তো এখনো আমি সঠিকটা জানতে পারিনি যে কারা এই কাজ করেছে। তবে যদি কোনো হিন্দুরা এই রকমের কোনো কাজ করে থাকে না, এই কাজ যদি করে থাকে না, তাহলে সেই হিন্দুর হিসাবটা তো সব থেকে বেশি ভালো করে করা উচিত।
সঠিক বলেছেন। দেখুন, যে পাকিস্তানের আগুন বাংলাদেশে পৌঁছালো, সেই বাংলাদেশের আগুন এখন আবার এই আমাদের এই পশ্চিমবঙ্গে পৌঁছাচ্ছে, ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়ছে, এবং পশ্চিমবঙ্গের অবস্থা যখন এতটা শোচনীয় হয়ে পড়ছে, তখন এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছে জানেন? দেখুন, अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ, हमारा अभिषेक है हमारा साथ, चावल है हमारा साथ, हम लोग का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। এই কথাগুলো গত 2 দিন আগে মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে হাজার হাজার মুসলিমের সামনে এই কথাগুলো বলেছে। কি বলেছে? বলেছে যে আপনারা কখনো ভাববেন না যে আপনাদেরকে কেউ কিছু করতে পারবে, কারণ আপনাদের সঙ্গে আমি আছি, অভিষেক আছে, পুরো সরকার আছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদেরকে কেউ কিছু করতে পারবে না। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ, हमारा अभिषेक है हमारा साथ, चावल है हमारा साथ, हम लोग का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। জাস্ট একবার ইমাজিন যে পাওয়ারের একদম শীর্ষে থাকা কোনো ব্যক্তি যদি কোনো কমিউনিটিকে বা কোনো সম্প্রদায়কে এই রকমের এক্সট্রিম পাওয়ার দিয়ে দেয়, তাহলে সেই সম্প্রদায় বা সেই কমিউনিটি কি রকমের ভূষাল মাছাতে পারে জাস্ট আপনারা অনুমান করুন। আর অনুমান করারও কোনো প্রয়োজন নেই, কারণ আর একবার 2026-এ মমতা ব্যানার্জিকে আপনারা ভোট দিয়ে জিতান, তারপরে আপনারা নিজের চোখে দেখতে পাবেন, অনুমান করার কোনো প্রয়োজন পড়বে না। आप लोग ये बात मत सोचिए कि आप लोग अकेलापन है, हम लोग सब हर तरह हर साथ में आपका साथ में है। এমনিতে তো আর আমাদের এই বাংলায় প্রতিমা ভাঙচুর হচ্ছে না, এমনিতে তো আর আমাদের এই মহাপ্রভুদের উপরে এমনিতে তো আর হামলা হচ্ছে না। কেন হচ্ছে? আপনাদের সামনে। আমি যখন দাঁড়িয়ে একটা কথা বলছি, মনে রাখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি। একজন ব্রাহ্মণ বাড়ির মেয়ে, লোকে ভেবেছিল যে ইনি যদি ক্ষমতায় আসে তাহলে এই বাংলার মুখ উজ্জ্বল করবে, সারা সমাজের কল্যাণ করবে, সারা বাংলার মানুষের কল্যাণ করবে, নিজের ধর্মের আরো কিভাবে উন্নত করা যায়, কিভাবে মানুষের মঙ্গল করা যায় সেটা ভাববে। কিন্তু ইনি তো এখন বর্তমানে অন্যের ধর্মেই মেতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ সবকে ভালো আচ্ছা রাখে। মমতা ব্যানার্জিকে কোনো মুসলিম এলাকাতে বা মুসলিমদের সামনে যদি মাইক ধরিয়ে দেওয়া যায় না, তাহলে সে বক্তব্য রাখার পরে সে এই কথাগুলো প্রায় সব জায়গাতেই বলে। এই পর্যন্তও না আমাদের মতো লোকেদের কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন সে ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে সে এটা বলে যে হ্যাঁ আমার লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে এ কথা বলতে, তখন তো আমাদের সমাজের জন্যই আমাদের কিরকমের যেন একটা লাগে যে একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে এরকমের কথা বলছে। আর শুধু এই নয়, ইনি তো এবার এই গত 2 দিন আগে ইনি মুসলিমদেরকে এই ঈদের শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে আমাদের ধর্মকে উদ্দেশ্য করে এটা পর্যন্ত বলে দিয়েছে যে আমাদের ধর্ম গন্ধা ধর্ম, মানে নোংরা ধর্ম। देखो रामकृष्ण ने क्या बोला, देखो स्वामी विवेकानंद ने क्या बोला, हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म गंदा धर्म মানে নোংরা ধর্ম ইমাজিন, জাস্ট ইমাজিন। আমার এই ব্যাপারে কোনো কিছু বলার নেই, আমি শুধু একটা কথাই বলবো যে ভগবান মমতা ব্যানার্জির মঙ্গল করুক, আর বাকি বাংলার হিন্দুদের কথা আমার আপনার ভাবতে হবে না, হিন্দুদেরকেই ভাবতে দিন যারা এখনো মমতা ব্যানার্জির কথা শোনে মানে, তাদের মতো ছেড়ে দিন না, তাদেরকে তাদের মতো চলতে দিন। বাকি ভগবান মমতা ব্যানার্জির মঙ্গল করতে থাক। আর মমতা ব্যানার্জি এই সমস্ত কথাগুলো সমস্ত হিন্দিতে বলেছে, তো আমিও সলিড এক্সপ্লেনেশন আমার হিন্দি চ্যানেলেই দেব এই সমস্ত বিষয়ে। 2-3 দিন ওয়েট করুন, আমি ডিটেলস এটার উপরে কাজ করছি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। আর যে সমস্ত প্রিয় ভিউয়ার্সরা যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও পছন্দও করেন, যারা এখনো সাবস্ক্রাইবও করেননি, চ্যানেল সাবস্ক্রাইবও করে নেবেন। প্রতিনিয়ত আপনারা আমার চ্যানেলে এই রকমের ইন্টারেস্টিং ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও দেখুন। আমার চ্যানেলে ভিডিও একটুখানি লেট আসতে পারে, কিন্তু আমার চ্যানেলে যে ভিডিও আসবে সম্পূর্ণ ইনফরমেটিভ এবং হালকা ফুলকা মাঝে মাঝে এন্টারটেনমেন্টও আসবে। তো চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যারা গতকালকের ভিডিওটা দেখেননি, ওটাতে একটা আলাদা বিষয় নিয়ে একটুখানি আলোচনা করেছি, পাশে দিলাম, যদি সময় থাকে তাহলে সবাই দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।